শুনছো? হ্যাপি বার্থডে। আমি পরে কথা বলছি। হ্যাপি বার্থডে বাবা, আমরা তোমার জন্মদিন ইন্ডিয়াতে পালন করছি। এখন ফোনটা রাখছি মা। আঙ্কেল ফোনটা রাখো। হ্যাপি বার্থডে বাবা। বলছি তো পরে কথা বলছি। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ফোনটা রাখো। হ্যাপি বার্থডে টু দে তো ফোনটা। হ্যাপি লং লাইফ টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এসপি স্যার, কি হলো স্যার? এটা কি করে হলো? কে করলো এটা? স্যার, আমি ডেভিলকে দেখেছি স্যার, দেখেছি ওকে। রঙ্গা, এসপি স্যার, স্যার ডোন্ট মুভ। প্লিজ বিশ্বাস করুন, আমি বিল্লা নই, আমি রঙ্গা। এসিপি স্যার আমাকে বিল্লার অ্যাক্টিং করতে বলেছিলেন। প্লিজ বিশ্বাস করুন আমার কথা। তুমিই বিল্লা, এসিপি কে তুমিই মেরেছো। তুমিই মেরেছো এসিপি কে। এসিপি স্যারই আমাকে বিল্লার অ্যাক্টিং করতে বলেছিলেন, আমি ওনাকে কেন মারবো? আচ্ছা, তার মানে শুধু স্মাগলিং আর খুন করাই নয়, বিল্লা অ্যাক্টিংটাও ভালো করে। যে বিল্লা এনকাউন্টারে আহত হয়েছিল তাকে এসিপি স্যার কোথাও লুকিয়ে রেখেছে। What আর এই happened? জায়গাটা যে পাল্টানো হচ্ছে Nothing. সেটাও আমি এসিপি স্যারকে বলেছিলাম। যদি আমি বিল্লা হতাম তাহলে আমি এই সব ইনফরমেশন এসিপি স্যারকে কেন দিতাম? শাট আপ। তুমি যেরকম পুলিশের সব খবর রাখো, সেরকম পুলিশও তোমার সব খবর রাখে। তাই চালাকি করে কোনো লাভ নেই, বুঝেছো? যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিতে থাকো। ধরে নিলাম তুমি সত্যি বলছো, কিন্তু এটা বলো এসিপি বিল্লার জায়গায় অন্য কাউকে কেন পাঠাবে? যাতে ডেভিল আর রাশেদকে হাতে না হাতে ধরা যেতে পারে। বাজে কথা বন্ধ করো। তুমি যে বিল্লা নও তার একটা প্রমাণ দাও আমাদের। হ্যাঁ, পেন ড্রাইভ। স্যার, আমি এসিপি স্যারকে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম, তাতে বিল্লার গ্যাংয়ের সমস্ত ইনফরমেশন ছিল। তুমি কি জানো পেন ড্রাইভটা এখন কোথায়? আমি এসিপি স্যারকে দিয়েছিলাম, ওনার রুমটা একবার চেক করে দেখুন। মিস্টার আদিত্য, একবার চেক করে দেখো তো। ননসেন্স! পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলছে। এবার নাটকটা বন্ধ না করলে মার খাবে। আদিত্য, স্যার। যাও গিয়ে চেক করো। তর্ক না করে যেমনটা স্যার বলছেন সেরকমটা করুন না, চেক করুন না। যাও ভিতরে যাও। আরে স্যার, আমি এই পাগলদের সাথে থাকবো না। এই, ভিতরে যাও। হাই মার্ক, কি করছো? আই এম বেল্লা, জাস্ট অ্যাক্টিং অ্যাজ রঙ্গা। আই উইল কিল ইউ। লিভ মাই কলার। ইউ ফুল, হি ইজ অ্যাক্টিং। অ্যাক্টিং
যতই ড্রামা করিস না কেন তুই বিল্লা হতে পারবি না। আমি হলাম বিল্লা, আসল বিল্লা। নো, আমরা যদি ওর সাথে ঝামেলা করি পুলিশ বুঝে যাবে ও আসল বিল্লা নয়। একবার পুলিশ পেন ড্রাইভটা পেয়ে যাক, তারপরে দেখো সবার কি হয়। আমি তো এখান থেকে ঠিক কেটে পড়বো। কিন্তু এই ফরেন জেলে না একটা এসির ব্যবস্থা অন্তত থাকা উচিত। আর রঞ্জিত, ভালো করে একটু চা নাও দেখি। থাক, লাগবে না। যদি আবার কিছু মিশিয়ে দাও তখন। কিছু নেই স্যার। কিচ্ছু পেলাম না স্যার। এসিবির বাড়িতে ওই পেন ড্রাইভ পাওয়া যায়নি। পাওয়া যায়নি স্যার? না, আর তোমার রাঙ্গা হওয়ার কোনো প্রমাণই নেই। স্যার, আমার না এর উপরে ডাউট হচ্ছে। শাট আপ আদিত্য, ওকে সেন্ট্রাল জেলে নিয়ে যাও। জয় ভোলানাথ। এই, তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিস এই বিল্লা সেজে। তোর কি মনে হয় তোকে আমরা ছেড়ে দেবো? আরে তাহলে ধরবে কি করে? পুলিশ তো আগে থেকেই ধরে রেখেছে। ভাড়াটিয়া গুন্ডা রাখলে কেউ ডন হয়ে যায় না। ও কারণে সব বক বক করে। আর তুই আমাকে কি দেখছিস? হ্যাঁ, চশমা পরে জন্মেছিলি নাকি? এবার হাত কড়া পরে নাচ করিস, বুঝলি? আরে একে একবার দেখো, পুরো বোকা পাঁঠা লাগছে। আবে ওই, কি দেখছিস? আমাকে মারবি নাকি? মার, চল মার। সব বিলের ভাড়াটিয়া গুন্ডা। বাস বস বলছি। এই, বিল্লা কখন কি ভাবতো সেটা তোরা সবাই জানিস, কিন্তু আমি কি ভাবি সেটা জানতে পারবি না। তাই বেশি বুদ্ধি লাগাস না। কিরে মার্ক, তুই কি কাঠমান্ডু থেকে এসছিস নাকি? তোকে তো কেউ দারোয়ানের চাকরিও দেবে না। কি দেখছিস বে? পুরুষ দেখিসনি কখনো? আর তুই এই দলের মাথা? তোকে তো গুলির বাচ্চারাও দৌড় করিয়ে মারবে। ষাঁড় একটা। তুই চাইছিস যে আমরা তোকে পেটাই যাতে পুলিশ বুঝতে পারে যে তুই আসল বিল্লা নোস। তোর প্ল্যান এটাই তো? তুই এখানে যেমন বিল্লা সেজে এসেছিলি সেরকমই বিল্লা সেজে এখান থেকে উপরে যাবি। সেন্ট্রাল জেলেই তোর কবর খুঁড়বো। আরে না, সেটা হবে না। মনে হয় ভগবান যখন বুদ্ধি বিলোচ্ছিল তখন তোরা ঘাস খেতে গেছিলি। এক মিনিট, ও কনস্টেবল দাদা, আমি ঠিক বললাম তো? ও স্বীকার করেছে যে তুই গাধা নোস, গাধার বাচ্চা। ব্যবস্থা করি আমি এবার। মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল খুব সহজেই পালিয়ে গেল। তোমরা ওখানে কি করছিলে? ওই হলো আসল বিল্লা। স্যার, আমরা অলরেডি শুট অ্যাট সাইড অর্ডার দিয়ে দিয়েছি। নো, ওকে জীবিত অবস্থায় ধরতে হবে। ক্যাচ হিম। পুলিশের সিকিউরিটি টাইট করো। হারবার, এয়ারপোর্ট সব জায়গায় চেক করো। পালানোর সব রাস্তা বন্ধ করে দাও।
আই উইল ক্যাচ হিম। ওই রাঙ্গা রেসিপি আমাদের এতদিন মিথ্যে বলছিল। মাথায় ঢুকছে না বিল্লাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। যে করেই হোক রাঙ্গাকে খুঁজে বের করো, ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। ইউ ইডিয়েট! যতক্ষণ না রাঙ্গাকে ধরছে আমরা বিল্লাকে পাবো কি করে? ক্যাচ হিম! রশিদের ডিলটা পুরো করার পর ওই পেন ড্রাইভটা কিন্তু আমাদের নিতেই হবে। ওটা খুবই কনফিডেন্সিয়াল। ওকে রাঙ্গা। রাঙ্গা, তুমি এখানে? পুলিশ মনে করছে যে আমি বিল্লা। আমি জানি এসিপি আদিত্য আর মালয়েশিয়ান পুলিশ শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছে। গ্যাংয়ের সবাই তোমার খোঁজ করছে। জানি আমি, আর সত্যিটা শুধুমাত্র এসিপি স্যার জানতেন। পুলিশ শুধুমাত্র বিল্লাকে চায়, আর ডেভিলের লোকেরাও পাগলের মতন ওকে খুঁজছে। তোমার উপরে কারোর সন্দেহ হয়নি তো? না, আমার তো তা মনে হয় না। আমি পুলিশকে গিয়ে বলে দেব যে তুমি বিল্লা নাও রাঙ্গা? না, এতেও প্রবলেম হতে পারে। কোনো একজন অফিসার বিল্লার গ্যাংয়ের জন্য কাজ করে, আর সেই বিল্লার গ্যাংকে সমস্ত ইনফরমেশন দেয়। তাহলে এবার তুমি করবেটা কি? এদিকে এসো মায়া। সবার আগে আমরা ইন্টারপোল অফিসারকে ফোন করব। জানি না কেন মনে হচ্ছে উনি আমাদের সাহায্য করতে পারেন। 1 মিনিট। হ্যালো। হ্যালো অফিসার, আমি রাঙ্গা বলছি। বলো বিল্লা। আমি আগেও বলেছি যে আমি বিল্লা নই। তাহলে এসে নিজেকে সারেন্ডার করো, আমি সব সামলে নেব। আমি সারেন্ডার করতে ভয় পাই না স্যার, কিন্তু আপনাদের ডিপার্টমেন্টে এমন কেউ আছে যে বিল্লার গ্যাংয়ের সাথে মিশে আছে। যদি আমার জেল হয় তাহলে প্রমাণ করতে পারবো না যে আমি বিল্লা নই। তাহলে তুমি আমায় কেন ফোন করেছো? কাল দুপুর 12টার সময় আমরা এরো ব্রিজে মিট করবো। একা আসবেন? দেখি আপনার আইডি, মায়া, বি লাইসেন্স। ঠিক আছে, আসতে পারেন। পলিউশন, পুলিশ ইউ আর অল ক্লিয়ার, আসতে পারেন। ঠিক আছে, যান যান যান। সরি, ইচ্ছে করে করিনি। ওই গাড়িটাকে ভালো করে চেক করো। পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে এটা করতে হলো আমাকে। কিন্তু আমার ভালো লেগেছে। টেক কেয়ার। আই লাভ ইউ।